ডক্টর ইউনূস আগামী দিনগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি দেশ ছেড়ে যাবেন, এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার কার্যক্রমের মাধ্যমে। আমার কাছে মনে হয় না যে কোনো নির্বাচন আদৌ হবে, কারণ তিনি নির্বাচন কেন্দ্রিক কোনো সরকার হিসেবে বাংলাদেশে এই রাষ্ট্র পরিচালনা করছেন না। তিনি রাষ্ট্র পরিচালনা করছেন একজন উন্নয়নের শাসক হিসেবে। যেমন তিনি আমার বন্দর লিজ দিচ্ছেন, তিনি আমার আপনার হচ্ছে যে এই রাস্তাঘাট সংস্কারের পদক্ষেপ নিচ্ছেন, তিনি নির্বাচন করার জন্য একটা নাটক সাজিয়েছেন, কিন্তু তিনি নির্বাচন করার জন্য যেই প্রক্রিয়া যাওয়া দরকার সেই রাস্তায় তিনি হাঁটছেন না। যদি সেই রাস্তায় তিনি হাঁটতেন, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার এমন ঘোষণা দিয়েছেন যে নির্বাচন কমিশনে বলা হচ্ছে যে নির্বাচন যখন হবে তখন সেন্টারে কোনো সাংবাদিক যেতে পারবে না, কোনো লাইভ দিতে পারবে না, এবং গোপন কক্ষে দুজন সাংবাদিকের উপরে যেতেই পারবে না। এই যে নির্দেশনাগুলো আসছে, এগুলো নির্বাচন হওয়ার মতো কোনো, আমার কাছে মনে হয় না যে কোনো নমুনা, এগুলো নির্বাচন না হওয়ার নমুনা। এবং ডক্টর ইউনূস যেই রাস্তায় হাঁটছেন সেই রাস্তাটা করিডোর দেওয়ার রাস্তা, সেই রাস্তাটা বন্দর লিজ দেওয়ার রাস্তা, সেই রাস্তাটা সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার রাস্তা, সেই রাস্তাটা ভারতের যে আগের যে চুক্তিগুলো ছিল সেইগুলোকে নবায়নের রাস্তা। এই রাস্তাগুলো কোনোভাবেই নির্বাচন কেন্দ্রিক রাস্তা না। এবং ডক্টর ইউনূস আগামী দিনগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি দেশ ছেড়ে যাবেন, এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার কার্যক্রমের মাধ্যমে। যদি তাই না হয়, 4টা দলকে নিয়ে তিনি কেন হুট করে বৈঠক করবেন, সেই বৈঠকে শোকের দিনে কেন তিনি হাসবেন, এই বিষয়গুলো কিন্তু ওইটাই আপনার নির্দেশনা দিচ্ছে যে তিনি নির্বাচন কেন্দ্রিক চিন্তাই করছেন না। তিনি চিন্তাই করছেন কিছুটা সময় টিকে থাকা, এবং কিছুটা সময় টিকে থেকে এবং তিনি যেই বিশ্বব্যাপী যে লিয়াজুগুলো করতে চাইছিলেন সেগুলো হয়তো করবেন। এবং একটা কিন্তু আলোচনা এসেছিল যে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে একটা আলোচনা এসেছিল, যে এটাকে পরে অনেকে গুজব বলে চালিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয় তিনি ওই রাস্তাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো উঠে যাবেন। রাস্তায় যে ছোট রাস্তা থেকে বড় রাস্তা যায় না, আমার কাছে মনে হয় তিনি বড় রাস্তায় চলে যাওয়ার রাস্তায় যাচ্ছেন। তিনি হয়তো ওইভাবে চিন্তা করছেন, কারণ নোবেল বিজয়ী কোনো রাষ্ট্রপ্রধান যদি জাতিসংঘের মহাসচিব হয়, এটা বিশ্বব্যাপী আলোচিত হতে পারে, সেটার রাস্তায় তিনি হাঁটছেন। এবং সেই রাস্তায় যদি তিনি হাঁটছেন, তার আরেকটা নমুনা কিন্তু তিনি দিয়েছেন এই যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে উদ্বোধনের মাধ্যমে। এবং এই বিষয়গুলো কিন্তু বিশ্বের 7-8টা দেশে আছে, যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। বিশ্বের যেই দেশগুলোতে এই কার্যালয়গুলো উদ্বোধন হয়েছে বা কার্যালয়গুলো স্থাপিত হয়েছে, সেই দেশগুলোতে কিন্তু চরম রকমের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অতীতে, বর্তমানেও সেটি চলমান আছে। বাংলাদেশে এটা দেওয়ার মাধ্যমে তিনি ওই রাস্তাটাকে প্রশস্ত করেছেন, যেটা দিয়ে তিনি মহাসচিব হতে পারেন। তিনি হয়তো তখন বলতে পারবেন যে আমি তো এই কাজ করেছি জাতিসংঘের জন্য, তাহলে আমাকে কেন মহাসচিব করাবেন। এবং গুতেরেসের যে চুক্তিভিত্তিক সময় বা নিয়োগ কেন্দ্রিক যে সময়, সেই সময় কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষের দিকে যাচ্ছে। সে কারণে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তিনি নির্বাচন নিয়ে ভাবছেন না। তিনি বাংলাদেশকে বিপ্লবের সরকার, জাতীয় সরকার, এরকম একটা অদ্ভুত রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিনি ওই দিকে মার্চ করবেন বলে আমার মনে হচ্ছে। মানেই এই ছেলেটাকে সে সাপোর্ট দিছে, বাবা সাপোর্ট দিছে। বাবা যদি সাপোর্ট না দিত, সে কিভাবে এনসিপি করতো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, এবং বাবা স্বাধীনতার সপক্ষের লেখক। শেখ মুজিবের উপরে তার লেখা আছে, তার স্বাধীনতার উপরে তার আপনার সংকলন আছে, বই, সম্পাদিত বই আছে। তিনি ইত্তেফাকে কাজ করেছেন, আমাদের পিআইবিতে তিনি কাজ করেছেন। এখন তিনি এলাকায় থাকেন, এলাকায় থেকে লেখালেখি করেন। এই লোকটাকে অস্ত্র কতগুলো সামনে, আমাদের এলাকা বলে ট্যাডা, মানে বল্লম, যেগুলা 16টা বল্লম দেশীয় অস্ত্র এই সামনে সাজায় সাজায় রেখে তাকে ফটো সেশন করাইছে। এমন একটা লোক। এই বিষয়ে একটু কথা বললে আমার মনে হয় যে 10টা লোকও যদি দেখে সচেতন হবে।